Let's talk. মানে তুমি সিঙ্গার হওয়ার আগে তুমি তার মানে নাটকটাই থিয়েটার করবে বলে করছি। ভেবে না না না, আমি গায়কই হতে চেয়েছিলাম। আচ্ছা আমাকে হঠাৎ করে অফার দিল শুভ, যার কথা বলছিলাম, শুভ অফার দিল যে বিভাস চক্রবর্তী একটা নাটক করছেন তীর্থযাত্রা, তাতে এমন একজন অ্যাক্টরকে প্রয়োজন যে একটু অভিনয় করতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে এবং গান গাইতে পারে। আচ্ছা। বিশেষত প্রয়োজনীয় হচ্ছে হারমোনিয়াম বাজানো, স্টেজের ওপর ছোট হারমোনিয়াম গলায় ঝুলিয়ে বাজাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং 50 টাকা করে পার্শ্বয় দেবে। কোন সাল? এটা হচ্ছে 1994 50 1994 আচ্ছা। মানে আমি ভ্যালি 50 রুপিস, অনেক টাকা 50 রুপিস তখন। তো কিন্তু দেয়নি আমাকে, কোনোদিন পাইনি। তারপর থিয়েটারের নেশা না গাঁজার নেশার মতো। থিয়েটারের নেশা যদি একবার ধরে, তাই হ্যাঁ, থিয়েটারের নেশা যদি ধরে তখন আর টাকা পয়সা মাথায় থাকে না। তখন মনে হয় থিয়েটারই করবো, সমাজ বদলে দেবো, সব পাল্টে দেবো। এমন কথা বলো যে কেউ আগে বলেনি। ওগুলো ফেক মাইন্ড ওয়াশ। সেগুলো যারা দাদারা সব করেন, দাদা দিদিরা, যারা আপাতভাবে নিজেদের কমিউনিস্ট বলে মনে করেন, করতেন তখন, এবং মাইন্ড ওয়াশ করতেন যে এইগুলো করে সব বদলে দেওয়া যায়। তো ওই একটা ব্রেন ওয়াশ হয়ে যায় আর কি। এবং তারপরে মনে হয় যে আমি একাডেমিতে ঢুকছি মানে আমি একটা বিপ্লবী, আমি একাডেমি থেকে বেরোচ্ছি মানে আমি একটা বিপ্লবী, আমি সব পাল্টে দেবো, আমি সব কিছু করে ফেলতে পারি। আমি এখন সিগারেটটা ধরাচ্ছি, আমি এখন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আমি এখন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত। সেগুলো সবই মিথ্যে। আলটিমেটলি যারা সেখান থেকে নিজেদের সুযোগ সুবিধা খুঁজে নিতে পারেন তারাই করেন, যারা দিল্লির গ্রান্ট ব্যবস্থা করতে পারেন তারাই টিকে থাকেন। আর এই সমস্ত ছেলে পিলে মেয়েগুলোকে বোকা বানিয়ে, এই যে কারণে আজকালকার খুব একটা বুদ্ধিমান ছেলে মেয়ে হয়ে গেছে বলে, আজকের দিনে অত্যন্ত বুদ্ধিমান ছেলে মেয়ে হয়ে গেছে বলে খুব একটা কেউ খুব একটা ভেড়ে না, হ্যাঁ, কম ভেড়ে। আমরা খুব বোকা ছিলাম, ইমোশনাল ছিলাম, খুব সহজে ব্রেন ওয়াশ করে দেওয়া যেত, সব পাল্টে দেবো এই করে। কোনোদিন 50 টাকাটা দিলই না, আর আমিও চাইতে পারলাম না, কারণ প্রয়োজনই ছিল না। 50 টাকা তখন কি, হোয়াট ইজ 50 রুপিস? এখন তো আমি পুরো সমাজ পাল্টাতে এসেছি, অন্যরকম একটা ভাবনা চিন্তা। ইটস অল ভেগ, একটা ফেক অনেকটাই। একটু আগে তুই বলছিলিস মুখোশের কথা, দিস আর অল মুখোশ। থিয়েটারের জগতে মুখোশে ভর্তি, মিউজিকে তাও মুখোশ কম আমি বলবো, তার কারণ মিউজিকে একটা টাকা পয়সার লেনদেন আছে, তো একটা প্রফেশনাল ব্যাপার আছে, ভীষণ প্রফেশনাল ব্যাপার আছে বলে মুখোশটা অতটা তুই দেখাতে পারবি না। কিন্তু থিয়েটারে কোনো পয়সার জন্য না, শুধুমাত্র ক্ষমতা। থিয়েটারে কোনো পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই, কেউ রোজগার থিয়েটার করে খুব বড় লোক হয়েছে কোনো লোক পাবি না। ক্ষমতা, আমার এই ক্ষমতাটা আছে, আমার ডাকে 50টা ছেলে মেয়ে চলে আসবে, এই ক্ষমতার একটা ব্যাপার আছে। তো সেটা তো তখন আমাদের ব্রেন ওয়াশ হয়েছিল। পরবর্তীকালে আমি বুঝলাম যে এটা তো আমি বেশি দিন চালাতে পারবো না, কারণ আমাকে রোজগার করতে হবে। সে কারণে আমি আর কন্টিনিউ করিনি। কিন্তু থিয়েটার যে নেশা বললাম, এই কারণে আমরা এখন একটা দল তৈরি করে ফেলেছি, আমি আর চৈতালি। বহুদিন হয়ে গেল, 2013 থেকে, কৃষ্টি পটুয়া বলে। সেই দলে আমরা নাটক করে যাচ্ছি এবং প্রত্যেকটি শোতে আমরা প্রায় 20,000 টাকার মতো করে লস করি, এবং তারপরেও আমরা শো করি। এটাই হচ্ছে থিয়েটার, এটাই হচ্ছে থিয়েটার। হ্যাঁ, আমি লস করি, লস করার জন্য থিয়েটার করি, প্রত্যেকটা শোতেই লস করি, কিন্তু করে